এই লোকে যাদবপুর নিয়ে অনেকে অনেক কিছু বলে, আমি তাদেরকে বলছি আগে চান্স পেয়ে দেখা রে বাবা, চান্স পেয়ে দেখা। যাদবপুর জানিস কি জিনিস, তারপরে হচ্ছে আসল ব্যাপার। সেখানে আপনাকে কষ্ট করে পড়াশোনা করে চান্স পেতে হবে। একবার ভর্তি হয়ে গেলে দ্বিতীয়বার আর পড়াশোনা করার প্রয়োজন নেই। সেখানে আপনাকে ফাঁকা ফ্ল্যাটে লেলিন শেখানো হবে। তারপরে এই যে আমার হাতে দেখছেন সিগারেটটা, এরকম দিনের পর দিন আপনাকে গাঁজা পোদ মারতে হবে। তারপরে ধরুন আপনাকে অ্যান্টি দেশ বিরোধী হতে হবে, যেমন ধরুন হিন্দু বিরোধী হতে হবে, হিন্দুদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। তারপরে মাঝে মাঝে এটাও বলতে হবে যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আর কি ব্যাপার আছে। তারপরে দেওয়ালে আপনাকে কিন্তু স্টিকারও মারতে হবে, হ্যাঁ, সেখানে লেখা থাকবে ফ্রি কাশ্মীর, তারপরে ফ্রি প্যালেস্টাইন, তারপরে ওখানে হিন্দু বিরোধী কিছু পোস্টার আপনাকে বানিয়ে মানে সবার সামনে তুলে ধরতে হবে। আপনি তাহলে যাদবপুরের সে রেস্টুরেন্ট, হ্যাঁ, আপনার উপরে কোনো স্টুডেন্টই হবে না। আপনি একদম পারফেক্ট মাকু যাকে বলে, আপনি একদম সে লেভেলে চলে আসবেন। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমাদের অনেক বিরোধ করতে হয়, রাস্তায় নেমে আমাদের অনেক প্রোপাগান্ডা লোকের সামনে প্রস্তুত করতে হয়, সেটাতেও আপনাকে থাকতে হবে। তো যাদবপুরে আপনাকে স্পেশালি এই ক্লাসগুলো দেওয়া হবে। দেখুন, যাদবপুর মানে যে পড়াশোনা তা নয়, কিন্তু যাদবপুর মানে মাকু, যাদবপুর মানে ফাঁকা ফ্ল্যাটের লেলিন, এই মজাগুলো কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন একমাত্র। আর এই যে শুকটান দেখছেন আমার হাতে, শুকটান, এই শুকটান কিন্তু যাদবপুরেই পাবেন। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে আপনাকে অনেক কিছু বলে ফেললাম যাদবপুর সম্বন্ধে, কিন্তু আজকে একটা খবরও পেলাম টিভিতে আবার শুকটান দিতে দিতে, যাদবপুর নাকি বিশ্ববিদ্যালয়ের তকমা হারিয়েছে। এখন সেটা মানে ওই সে সরকার থেকে যেটা স্বীকৃতি থাকে আর কি, সেটা এখন সাধারণ বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু ভারী অন্যায় হয়েছে। এই যে মাকু লেলিন কামপন্থীগুলো যে আছে, তারা এখন কি করবে?